নিজে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে প্রার্থী করার জন্য। যখন এই কথা বলেছে, বিশ্বাস করুন, একটা পীরজাদা যখন এই কথা বলছে, আমি তখন চোখে আমার জল এসে গেছিল। যে আর কিছু না হলেও দেগঙ্গার মানুষ এই দীর্ঘদিন সেবক হিসাবে কাজ করার পর তারা আমাকে একটা স্বীকৃতি দিয়েছে যে এই মানুষটাকে প্রার্থী করলে আমাদের লড়াইটা আমরা করতে পারবো এবং সেই লড়াইতে আমরা জিততে পারব। সেই জন্যেই আমি বড় ভাইজানকে এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে, ছোট ভাইজানকে আমি ধন্যবাদ জানাবো। আমি দূর থেকে সালাম নেব এবং দোয়া চাইব। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন। আমি কিন্তু প্রথম থেকেই ডানপন্থী ঘরের আমি ছেলে। 1993 থেকে 1999 একটা দলের সঙ্গে ছিলাম। সেই দল থেকে এসে 1999 থেকে 2026 একটা দল করেছি। একেবারে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান জেলা পরিষদের কর্মদক্ষ। আমি কিন্তু কখনো, আমি প্রায় আল্লাহর কাছে দোয়া চাই আমাকে কখনো যেন অহংকারী করে না তোলে, আমাকে যেন কখনো মানুষের থেকে বিচ্ছিন্ন না করে, আমি কখনো মানুষকে উপকার না করলেও আমি যেন অপকার না করি। এ কথাটা প্রায় বলি। আর আমার যেন সঠিক পথে আমাকে পরিচালিত হওয়ার তৌফিক দান করবেন আমার। এ কথা আমি দৈনন্দিন নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া চাই। দেখুন, চলার পথে ভুল হবে, প্রত্যেক মানুষের ছোট বড় না ভুল হয়। আমি যদি আপনাদের কাছে কোনো সময় যে দলটা করতাম সেই দল করার পরিপ্রেক্ষিতে কারোর কাছে যদি কোনো ভুল বা খারাপ করে থাকি, নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু এখন আইএসএফ এর একটা কর্মী এবং ছোট ভাইজান এবং বড় ভাইজানের অত্যন্ত স্নেহধন্য আমি প্রার্থী হয়েছি দেগঙ্গা বিধানসভায়। আপনাদের একটা কথা সবসময় মনে করতে হবে, এ প্রার্থী কিন্তু মফিদুল হক শাহজি নয়, এ প্রার্থী হচ্ছেন ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব। আমি প্রার্থী নয়, প্রার্থী হচ্ছেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব। সেজন্য আপনারা মোহনপুরের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে। আজকের যে 150-রও অধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে যোগদান করেছে, আমি নত মস্তিষ্কে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের আইএসএফ এর পথ চলাকে এই দেগঙ্গা বিধানসভার মধ্যে প্রথমেই চলার পথটা যে মসৃণ করে দিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যতদিন রাজনীতির আঙিনায় থাকবো এই মোহনপুরের গ্রামের কথা আমি মাথায় রেখেই আমি চলব। আমি প্রায়শই বলে থাকি, সোয়াইশেদপুর আমার বাড়ি হতে পারে, কিন্তু এই নুননগর অঞ্চল আর আমুলিয়া অঞ্চল আমি নিজের অঞ্চল বলে মনে করি। তার কারণটা কি? সোয়াই থেকে যখন বাড়ি থেকে বেরোই, একেবারে রামপুর গাম্ভীরগাছি ভেঙে, মোহনপুর ভেঙে, আটজিলাপুর ভেঙে, বেনাপুর, বসনা বেনাপুর ভেঙে তবেই আমি বেলেঘাটায় উঠি। আবার ওদিক দিয়ে যখন যাই, একেবারে নিমতলার উপর দিয়ে গাম্ভীরগাছি হয়ে, খাজুরডাঙ্গা হয়ে, চাঁদনি মার্কেট হয়ে, বিশ্বনাথ রামনাথপুর, বিশ্বনাথপুর হয়ে কার্তিকপুরে উঠি। আবার ওই দিক দিয়ে যখন যাই, একেবারে খাপুর, বরুণ, দক্ষিণ বরুণ, চাঁদপুর, সুন্ডিপুকুর, একেবারে মাটিকোমরা, জীবনপুর, তারপরে আপনার কুচেমোড়া, মির্জানগর, গোদার মোড় হয়ে বেড়াচাপা।
সেহেতু এই যে এলাকাটা, আমি মনে করি এটা আমাদের এলাকা, আমার গ্রাম, আমার অঞ্চল। এই লড়াই কিন্তু অত্যন্ত সত্য। এই যে নওশাদ ভাই সাহেব, আব্বাস ভাই সাহেব কেন আমায় প্রার্থী করলো, তাদের একটা অনুমান, তাদের একটা লক্ষ্য, তাদের একটা চিন্তা ভাবনা যে এমন একটা প্রার্থীকে করব সে যেন আমাদের ফুরফুরার সিলসিলা হয়। বিশ্বাস করুন, আমায় বলেছিল কি আপনি কি ফুরফুরা সিলসিলা? আমি বললাম আমি ফুরফুরা সিলসিলা মানে, আমি একটা ছোট্ট আপনার কথা বলি, সেখানে মনে হয় ইনজাম আমরা ছিল। আমি বলেছিলাম আমি যেদিন 1998 সালে প্রধান হয়েছিলাম, আমি প্রধান হয়েই আমাদের আমুলিয়ার শহীদ বিশ্বাস আর আমাদের পাড়ার হারুন শাহজি ভাই সাহেবকে নিয়ে মেজে হুজুরের কাছে দোয়া চাইতে গেছিলাম। মানুষ আমাকে প্রধান করেছে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মানুষকে নিয়ে চলতে পারি আর হারাম যেন আমি কখনো না খাই, যেটুকু হালাল রুজি রোজগার আমি যেন সেটুকুই ভক্ষণ করতে পারি। এটা দাদা হুজুরের হাত ধরে আমি দোয়া করি। আমার দাদাজির কথা আপনারা অনেকেই জানেন। সোয়াই বাজারে যে জামে মসজিদ, সেই মসজিদের 32 বছর ফ্রি অফ কস্টে কোনো পয়সা না নিয়ে তিনি ইমামতি করেছিলেন এবং এলাকার আমার মা বোনেদেরকে কোরআন শেখাবার জন্য মক্তব তিনি তৈরি করেছিলেন। আমি 1993 সালে যেদিন আমি মেম্বার পদ দেওয়ার জন্য গ্রামের মানুষ এসেছিল, দাদাজিও ঠিক এই কথা বলেছিল, রাজনীতি করা মানেই সব মানুষকে তুমি খুশি করতে পারবে না, তারা অসন্তুষ্ট হবে, আর অসন্তুষ্ট হওয়া মানেই আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। সেহেতু তুমি রাজনীতিতে নামছো, নামো, আমি তখন গ্রাজুয়েশন পরীক্ষায় বসবো, তবে তুমি কখনো যেন মানুষকে উপকার না করতে পারলে অপকার করো না, আর কোনোদিন তুমি যেন হারাম রুজি রোজগার ঘরে নিয়ে এসো না, এ কথা কিন্তু বলেছিল। সেই কথা পাথেয় করে আমি আজও চলছি। কিন্তু আমার অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে এই দেগঙ্গায় যাকে প্রার্থী করেছে, আমি ছোট্ট ছোট্ট করে 2-3টে কথা বলবো, আস্তে আস্তে আমি বাড়াবো। আজকে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি আমি সভাপতি ছিলাম। এই যে স্কুলের ড্রেস, এই ড্রেস সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ সিএসপিদের দিয়ে জোর করার জন্য বলেছিল। আমি সিএসপিদের নিয়ে কথা বলে বিডিওকে পাশে রেখে, আমার প্রতিনিধিদেরকে পাশে রেখে আমি বলেছিলাম যে এই সেলফ হেল্প গ্রুপের যারা মায়েরা আছে তারা এই ড্রেস করবে। এদের কাছ থেকে যদি কোনোদিন কেউ পয়সা নেয় বা আপনারা যদি আমার অগোচরে পয়সা দেন, আমি কিন্তু আপনাদের কাজ দেব না। আর যারা টাকা চাইবে আমাকে আপনারা ডাইরেক্ট বলবেন, আমি সে ব্যবস্থা করে দেবো যাতে টাকা পয়সা আপনাদের না নিতে পারে। এভাবে আমি করার চেষ্টা করেছিলাম। কিন্তু পঞ্চায়েত সমিতিতে থেকে যখন আমি জেলা পরিষদে চলে গেলাম, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এই ড্রেস করে প্রত্যেকটা অঞ্চলে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখন আপনাদের এই ড্রেসের কাজ নিতে গিয়ে এই যে আজকে প্রার্থী হয়েছে তার ইন্ধনে কত টাকা এক একটা ড্রেস পিছু দিতে হয়। যখন এই কথা শুনি, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমি নিজেকে ছোট মনে করি, যে আদর্শ নিয়ে রাজনীতি করছিলাম। আজকে বর্তমানে পঞ্চায়েত সমিতিতে যারা দায়িত্বে আছে তারা টাকা ছাড়া এই অসহায় মহিলাদের কাজ দেয় না। এখানেই আমার প্রতিবাদ, এখানেই আমার লড়াই, এখানেই আমার আন্দোলন। আজকে একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিলাম, এরপরে আমি আরো সব যদি ফাঁস করে দিই তাহলে অনেক 31 দিন কি বলবো। যেদিন থেকে শুনেছি যে এরকম একটা পরিস্থিতি হবে, আমি কিন্তু দলকে বার্তা দিয়েছিলাম, আমি দীর্ঘদিন রাজনীতি করছি একটা নীতি, একটা আদর্শ নিয়ে। এই ধরনের একটা মানুষকে যদি প্রার্থী করা হয় তাহলে আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না।
আমার নতুন কিছু ভাবতে হবে। তার কারণ দেগঙ্গার মানুষকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, দেগঙ্গার মানুষের আমি সেবক। দেগঙ্গার মানুষ আমাকে সারা রাজ্য চিনিয়েছে, সারা জেলা চিনিয়েছে, মানুষের কাছে একটা প্রতীকী মিন্টু শাহজিকে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে নিষ্ঠার সঙ্গে কাজ করছি, এরকম একটা অসৎ মানুষকে যদি প্রার্থী করেন, আমি কিন্তু দায়িত্ব নিতে পারবো না। আমার কথা কর্ণপাত করেনি, আমাকে প্রার্থী করেনি, তার জন্য আমি দুঃখিত নয়, তার জন্য বিন্দু মাত্র দুঃখিত নয়। কিন্তু একটা অসৎ মানুষকে প্রার্থী করবে, আমি তার হাত ধরে নিয়ে বলবো একে ভোট দিন, একে ভোট দিন। আমার নীতি বিসর্জন হয়ে যাবে। দীর্ঘদিনের যে লড়াই, দীর্ঘদিন যে মেহনত করে চলেছি, একটা অসৎ মানুষকে সাপোর্ট করা মানে আমি নিজে অসৎ হয়ে গেলাম। বিবেকের দংশনের জন্য দেগঙ্গার মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, দেগঙ্গার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, দেগঙ্গায় একটা দুর্নীতি মুক্ত দেগঙ্গা গড়তে, অপরাধ মুক্ত দেগঙ্গা গড়তে, সন্ত্রাস মুক্ত দেগঙ্গা গড়তে হাত ধরে আমি আইএসএফ যুক্ত হয়েছিলাম। আমি তখনও জানিনি আমাকে প্রার্থী করবে। রাত্রে যখন গেলাম, পরের দিন বলল আপনাকে জয়েন করতে হবে এবং আপনি যত পদ আছে আপনাকে রিজাইন করতে হবে। আমাদের একটা দলের শৃঙ্খল। আমি এক কথায় ফর্ম ফিল আপ করে সব পদ থেকে পদত্যাগ করে আমি আইএসএফ এ যুক্ত হয়েছিলাম। তারপরেই যখন আমার নাম ছোট ভাইজান ঘোষণা করলো দেগঙ্গায় আমাদের প্রার্থী মফিদুল হক শাহজি, তখন থেকে আমার চোখের জল। যে নওশাদ ভাই সাহেব যে আমাকে প্রার্থী করেছে, যে গুরু দায়িত্ব দিয়েছে, দেগঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে আমরা যদি না জিততে পারি, নওশাদ সিদ্দিকী সাহেব হারবে। আমরা যদি না জিততে পারি, আপনার সিদ্দিকী বড় ভাইজান হারবে। সেজন্য আপনাদের কাছে আমি করজোড় করে বলবো, এই এক মাস যদি আমরা পরিশ্রম করতে পারি, আমরা 5 বছর ভালো থাকবো। আমাদের দেগঙ্গা 5 বছর শান্তিতে থাকবে। আমাদের এই দেগঙ্গায় গরিব মানুষের কোনো অভাব হবে না। সেজন্য আপনাদেরকে বলবো, আমি বাবনকে বলবো, আমি ইনজামুলকে বলবো, অনেক বুথের সভাপতি রয়েছে তাদেরকে বলবো, আপনারা যে আমাদের কর্মীরা আছে 20টা করে ঘর তাদেরকে দায়িত্ব দিয়ে দিন। একটা বুথে হয়তো 1200 ভোট, 4টে করে যদি ভোট হয় 300 বাড়ি, আর যদি 800 ভোট হয় 200 বাড়ি। আমাদের যদি 20টা কর্মী থাকে, সেই 20টা কর্মীকে 10টা করে ঘর আপনারা ঠিক করে দিন। এই বাড়ি গিয়ে সকালে গিয়ে বলবে চাচিমা কেমন আছেন। যদি ওরা বলে লক্ষ্মী ভান্ডারের কথা, লক্ষ্মী ভান্ডার ভাঙড়েও পায়, তারা কেন লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরেও নওশাদ ভাই সাহেবকে তারা জয়লাভ করিয়ে দেয়? সেই কথা আমাদের মহিলাদেরকেও বলতে হবে। প্রথমে আমাদের মা বোনদের ভোটটা কমপ্লিট করতে হবে। আমি দেখা গেল গিয়ে খামচিহ্নে ভোট দিচ্ছি, আমার বউ গিয়ে, আমার স্ত্রীকে বউ নয়, আমার স্ত্রী গিয়ে জোড়া ফুলে ভোট দিচ্ছে, তাহলে কিন্তু হার আমাদের নিশ্চিত হবে। সেজন্য প্রথমে নিজের বাড়িটা, তারপরে আপনি পাশের বাড়ি, তারপরে আপনি বুথ সামলাবেন। সেই জন্য আমি বামুনকে বলবো, ভোটার লিস্ট ধরে ধরে এক একটা কর্মীকে দিয়ে 10টা করে বাড়ি তাদেরকে ঠিক করে দিতে হবে। অর্থাৎ একটা কর্মী 40টা বাড়ি, 40টা ভোট। 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে তার কাছ থাকবে সেই 40টা ভোট। লাইনে দাঁড় করিয়ে বুথ সভাপতিকে বলবে, আমার যে দায়িত্ব দিয়েছিলে আমি সেই দায়িত্ব পালন করে তবেই আমি বসে খৈনি ডলছি, তবেই আমি বসে বিড়ি ফুঁকছি। এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। যেটাটা আমি বললাম, আমাদের যে ছক আছে, আমি এভাবে বলবো না। শুধু আপনারা বলুন, কোন লোভের বশীভূত হয়ে নওশাদ সিদ্দিকী সাহেবকে হারাবেন না। কোন লোভের বশীভূত হয়ে আব্বাস সিদ্দিকী সাহেবকে আপনারা হারাবেন না। এইবারে আমরা যদি জিততে পারি, আমি কথা দিলাম প্রত্যেকটা অঞ্চল আমরা দখল করব।
দখল করব সময়ের অপেক্ষা। সেজন্য বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমার নয়, আইএসএফ এর সঙ্গে থাকুন। আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে থাকুন। আপনারা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে থাকুন। সততার প্রতীক আমাদের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মফিদুল হক শাহজিকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে একটা দুর্নীতিমুক্ত দেগঙ্গা করবেন, এই আবেদন, এই নিবেদন রেখে আমার ছোট্ট কথা শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। খোদা হাফেজ।